ছিলাম বাসায় আসার পরে রাত 12টার গাড়ি চড়েছি। রাত 12টা অর্থাৎ আপনার ওখান থেকে ছেড়ে এসেছে রাত 11টায়, আমরা হেমায়তপুর চড়েছি 12টায়, বুঝতেছেন। রাত 12টায় চড়ার পরে আপনার সাভারের নন্দন পার্কের সামনে নন্দন পার্কে আসার সময় মানে ডাকাত ওখানেই দাঁড়া গেছে, বাসের ভিতরে কিন্তু ডাকাত ছিল। আর হেমায়তপুর 2 জন চড়ছে, আর আপনার গাবতলি থেকে কিন্তু ডাকাত দল সহ আসছে। আর ওরে গেট আপ সেট আপ ছিল ভালো, দেখি কেউ বুঝতে পারবে না যে ওরা ডাকাত। ভালো বলতে গেলে মানে ট্রাই ছিল, আপনার স্যুট কোট টাই সব পরা আছে, সানগ্লাস ব্যবহার করছে, মানে সব মানে ভালো ফ্যামিলির ছেলে এরকম। দিয়ে আমরা সবাই বসে আছি, ইতিমধ্যে 3 জন সামনে থেকে দাঁড়ায় যায় আপনার ছুরি বাইকেরই। তখন ড্রাইভার এক বলছে যে বস আপনি তো অনেক গাড়ি চালালেন, এবার চাবি আমাকে দিয়ে দেন। ড্রাইভার কিন্তু এক কথাতে চাবি দিয়ে দিস। দেওয়ার পর গাড়ি ওই নন্দন পার্ক থেকে শুরু করে গাজীপুরের রাস্তায় নিয়ে গেছে। তখন জানালাতে দেখছি যে গাজীপুর কোনাবাড়ি আপনার হচ্ছে সাফারি পার্কের ওই সাইড দিয়ে গাড়ি চলে আসছে। তখন আমরা বলছি আমার আরও বিপদ আসবোধ হয়। দিয়ে আমি প্রথমে একজন বসছে ড্রাইভারের পিছনে, হ্যাঁ আমি আর আমার বিয়েহান ছিলাম, 2 জন ছিলাম। তো আমার হচ্ছে যে আমি ড্রাইভারের পিছনে আছি, তারপরের সিটে মানে ড্রাইভারের পিছনের পরের সিটে 2 নম্বর সিটে। তো আমি যখন দেখছি যে সবার এই অবস্থা, ফার্স্টে যা কিন্তু মানে মহিলা কিন্তু আমি আছি ওখানে, ফার্স্টে যা কিন্তু আমাকে ধরেছি মাথার পুর একজন বন্দুক এই মানে পিস্তল, ছোট পিস্তল খেলনা কি ভালো বলতে পারবো না, পিস্তল ধরে, আর একজন ছুরি এইভাবে উল্টা মুখ করে ধরে আছে কিন্তু আমাকে ধরে বলছে তোর কাছে কি আছে দে। আমার গলা চেন ছিল লিলিল, হাতে চুরি ছিল লিলিস। লিয়ার পরে আমার ফোনটা তো ফার্স্টেই লিছে, লিয়ার পরে আপনার হচ্ছে যে ওই টাকা ছিল 10,000, কিন্তু সাইড ব্যাগলে ওরা টাকা পায়নি। তারপরে মানে ওরে মুখের অশ্লীল একটা ভাষা ছিল, মাদারচোদ, এখানে একটা থাপ্পড় মারার পর তোর কাছে টাকা আছে দিয়ে। তো টাকা আপনার প্রথমে কিন্তু দিইনি। তারপরে ধরেন যে এভাবে সবাক একজন এক না, তারপর আমাকে ওইভাবে ধরিয়া সামনে আসছে, আমি যদি মানে কোনো লড়াচড়া করি বলে আমাকে ধরে আছে। আর পিছনে 8 জন, কিন্তু ডাকাত মোট 9 জন। পিছনে আমার হচ্ছে যে 6 নম্বর সিটে আপনার 6 নম্বর সিটে একটা মহিলা ছিল হিন্দু, হ্যাঁ, আর একটা ছিল মুসলমান। আপনার কীর্তন গান করতো মহিলাটা, কীর্তনকালের শিল্পী, ওরা কীর্তন গান করতে গেছিল। তো ওর ভাই ছিল, ওর ভাইয়ের সাথে কিন্তু ওই মহিলাটা আপনার মানে ধর্ষিত শিকার হয়েছে। তাছাড়া আমরা তো অলরেডি গাড়িতে আছি, আমরা তো আর বাইরে নাই কি, ওরা তো গাড়িতে নামায়নি কাকুক। পুরা 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো ওরা গাড়িতে আছে, গাড়ি থেকে নামেনি। তারপরে গাড়ি যখন ঘোরায় নিয়ে আসি ওই নন্দন পার্কের সামনেই যে তেল পাম্প আছে তার মাঝখানে, ওখানে আবার গাড়ি দাঁড় করে ওরা নেমে গেছে। সবার সামনে, ওরা পিছের সিটনে আর আমরা এখানে সবার সামনে, এখানে সবাই ছিল। আর মহিলাদের তো চিনতাহানি তো সবার মানে মা নিয়ে যা আছে সবার কি অবস্থা। আমার মোবাইল ছিল, 10,000 টাকা ছিল, চেন ছিল, আপনার চুরি ছিল, সম্পূর্ণ নিয়ে গেছে। আমার বিনেরও তাই, সবার একই অবস্থা। কারো 1 গ্লাস পানি খাওয়ার মতন 10টা টাকা ছিল না, 1 গ্লাস যে পানি খাবে 10 টাকার কারো কাছে ছিল না, সবার হাজারের অবস্থা। তো ড্রাইভারকে এই জন্যে আপনার হচ্ছে যে মানে সবাই মিলে ড্রাইভারকে ধরানি হয়েছে। কারণ কি, ড্রাইভার বলছে যখন ডাকাত দল নামে গেছে তখন ড্রাইভার বলছে যে রাজশাহী পর্যন্ত যাওয়ার আমার গাড়ির তেল নাই, আপনারা কে কিসে যাবেন জানি না। তাহলে রাজশাহী পর্যন্ত যাওয়ার তেল নাই, তাহলে নাটোর পর্যন্ত কিভাবে গাড়ি আসলো, এবং গাড়ি আরো চলে আসতো, তাহলে কিভাবে আসলো। ফুট 2টা মানে কামড়ে ধরেছে, আর মানে ধর্ষণের শিকার হচ্ছে। পরে এই ঠোঁটের এই পাশ দিয়ে আপনার একটা বিশ্রী অবস্থা, এগুলো নিয়ে মানে প্রত্যেকটাতে সেই কামড়ের চিহ্ন। আর মেয়েটা তো মানে মুখ তুলে মানে থাকানোর মতো না, ওর পরিস্থিতি নেই, যেহেতু ওর ভাই ছিল আর আরেকটা স্বামী ছিল। কিন্তু মহিলাটা ছিল আপনার হচ্ছে যে ইয়ং বয়সের। আর টার্গেট বেশি আমার, মানে আমাকে বেশি, আর ওরা 2 জন, এই 3 জন আমরা ছিলাম বাসে, একটু মানে অল্প বয়সী, আর তার চাষরা সবাই ছিল বৃদ্ধ। তো এই অবস্থা। না না না, অনেকে না, একজনের নাম হচ্ছে শ্যামল বলে ডাকছিল, আর আরেকটার কি জানি নাম, দেখ সেই সময় মনে নাই। 2টা ছেলে,
একটা পাতলা করে মানে নীল কোট পরা ছেলেটা, আর একটা সাদা শার্ট গায়ে দিয়েছিল, সাদা চেক চেক শার্ট ছিল গায়ে, এই দুইটা। এরাই কাজটা করছে, তো তার মানে পেছনে নিয়ে চলে যায়। হ্যাঁ, টেনে আসলে একবার পেছনে ছিটে নিয়ে যায়, এই অবস্থা। তো ওরা যে হিন্দু বা হ্যাঁ হ্যাঁ হিন্দু, বুঝলেন কিভাবে? ও যে ওরা কীর্তন গান করেছিল তো আপনার এইভাবে ইয়াদে আসা সিঁদুর দেওয়া ছিল। আর অন্যদের সঙ্গে তো শ্লীলতাহানি করছে। হ্যাঁ সবার, বিকজ কি বলবো, আমারও শরীরের মধ্যে কিন্তু হাত দিছে দিয়ে, প্রায় মানুষের তো শরীরের মধ্যে টাকা যদি থাকে 5 মিনিটে বাড়াবে, 1 মিনিটে বাড়াবে, তো আধা ঘন্টা ভর খুঁজছে, খোঁজার কোনো যুক্তি নেই, আধা ঘন্টা ভর খোঁজার কোনো যুক্তি নেই। তো এই অবস্থা আমরা যখন হ্যাঁ 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 করে তারপরে আপনার থাকে না অনেক মা মেয়ে তো ওখানে টাকা রাখি, আসলে তো মানে সবাই তো আর একে না, তো আমার টাকা সাইড ব্যাগে ছিল, তারপরে ওই অবস্থা, মানে টাকা দেওয়ার পরে বলছে না তোর কাছে আরও টাকা আছে, তোর গেট আপ ভালো, তোর কাছে আরও টাকা আছে। আমরা আপনার কি থানার মির্জাপুর থানায় গেছি, ওরা কেস নেয়নি। তারপরে আমরা হাইওয়ে থানায় গেছি, ওখানেও কেস নেয়নি। তখন ওই বাসে করে কি আপনারা আসছিলেন? হ্যাঁ ওই বাসেই। তো যখন মানে ওই যে ড্রাইভারটা যখন বললো যে আপনি অনেকক্ষণ চালাইছেন, উঠেন আমরা এবার চালাবো, তো ওইখানে কি ওই লোকেরাই চালাইছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ডাকাত দলেরই একজন গাড়ি চালাচ্ছিল, তার মানে একজন বাস ড্রাইভার। হ্যাঁ হ্যাঁ, তাহলে মোট 9 জন, হ্যাঁ তার মধ্যে একজন বাস ড্রাইভার ছিল, তার মানে সে চালাইতে জানে। হ্যাঁ এমন স্পিড, মানে এত ভালোভাবে গাড়ি চালাইছে আপনার, একবার তো পুলিশের কাভার ভ্যানের সাথে লেগেই গেছিল, একটু খেলে অল্প জেনে মানে বেসলে এমন ভাবে ক্রস করলো গাড়িটা, আমরা তো বলছি যে এক বছর আমরা আল্লাহ এখানে বাঁচা দেবে, কিন্তু না, মানে এত ভাবে ক্রস করলো গাড়িটা। ওরা মানে পারদর্শী ড্রাইভার ছিল, এক্সপার্ট ড্রাইভার। আর হেল্পার টেলপার যখন ওরা কি করলো তখন? ওরকে সবাইকে ছুরি ধরে আস ভেতরে, হ্যাঁ ভেতরে আপনার যে সুপারভাইজার যাকে বলা হয় দরজার কাছে দাঁড়ায়, ওই সুপারভাইজারের আপনার পায়ের পুরে জুতা দিয়ে পা তুলে দিয়ে দাঁড়া আছে দরজার কাছে। হ্যাঁ ওর লোড়াও তোরা মানে করতে দেয়নি, জুতার দিয়ে 2 পায়ের পুরে পা তুলে দিয়ে দাঁড়া আছে। পিস্তল ছিল কয়জনের কাছে? পিস্তল 3 জনের কাছে ছিল। আচ্ছা, আর বাকি সবার কাছে চাকু সবার কাছে, পিস্তল 3 জনের কাছে। যেটা বড় বস মানে ওই কিন্তু আগে উঠেনি, ওই সবার পরে উঠে মানে টাকা পাইকারি সবার শরীর থেকে। চলে গেল না আমার ক্ষেত্রে নামাইনি কাহুক, আমরা বাসায় বসে আছি, ওরা নিয়ে চলে আসলো যে আপনারা বললেন যে নন্দন পার্কের ওখানে, হ্যাঁ হ্যাঁ তেল পাম্পের মানে মাঝামাঝি জায়গা। আসার পরে ওরা কি করলো, আগে চলে গেল? হ্যাঁ ওরা ছুরি ধরেছিল, জনে জনে নামলো, নামার পর লাস্টে যাই ছুরি ধরেছিল ওই আবার পরে নেমে গেল, মানে পিস্তলা ছুরি ধরে আছে যে কেউ লড়াচড়া করবি না, দেয়া করে সবাই নামলো, নামার পরে তখন লাস্টে এসে ওই নামলো, নেমে চলে গেল, কিন্তু দৌড়া চলে গেল মানে বোঝা গেল না যে কিসে চলে গেল, না কিছু চলে যায় না, ওরা দৌড়াই চলে গেল। ওটা তো আসলে নন্দন পার্কের ওই জায়গাটা তো নির্জন জায়গা, ওখানে তো দোকানপাট কিছু নেই, তারপরে অনেক রাত, কেউ নাই। আমরা খানিকক্ষণ যাই আপনার তেল পাম্পে, যে সেনাবাহিনী ক্যাম্প আছে, সেনাবাহিনী ক্যাম্পে আমরা বললাম, তো সেনাবাহিনীর ওখানে 3 জন ছিল, তো ওরা বলছে যে এখন রাতকাল আপনারা যে যান মানে সেফটি হিসাবে বাড়িতে যান, আমরা যেহেতু 3 সদস্য আছি আমাদের পুরো অ্যাটাক হতে পারে। ওরাও কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। আচ্ছা, তারপর আপনারা থানায় গেলেন? হ্যাঁ হাইওয়ে থানাতে গেলাম, হাইওয়ে থানায়। ওখান থেকে কিন্তু আগে মির্জাপুর গেছি, মির্জাপুর থানা আছে, মির্জাপুরে গেছি অনেকখানি তো দূরে, তারপরেও মির্জাপুর কেস লাইনি বলছে। মানে আমি একটা জিনিস বুঝলাম না যে আপনারা মির্জাপুরে আগে আসলেন না হাইওয়েতে আগে গেলেন? আগে আমরা মির্জাপুরে গেছি। আচ্ছা ওকে, যাওয়ার পরে মির্জাপুরে যাওয়ার পরে মির্জাপুর থানার ওসি বলছে যে এখন আমরা কেস নিতে পারবো না, আপনারা সকাল 9টায় আসেন। তাহলে আমার তো সম্ভব না সকাল 9টা পর্যন্ত বসে থাকার। তখন আমরা চলে আসলাম যে সামনে আর একটা থানা আছে হাইওয়ে থানা, ওখানে যাই। তা হাইওয়ে থানাতে গেলাম, ওখানেও কেস নেয়নি। তখন আমরা বলছি যে থাক, আমার কেস টেস করার আমার আর প্রয়োজন নাই, যা হওয়ার হয়ে গেছে, আমরা এখন সোজা বাড়ি যাই বলে চলে আসছি। কিন্তু ওখানে বড়গ্রাম থানার 2টা ব্যবসায়ী ছিল, একটা গুড় বিক্রেতা, একটা মাছ ব্যবসায়ী, 2 জন ছিল। একজনের কাছে ছিল 1,85,000 টাকা, একজনের কাছে ছিল 1.5 লাখ টাকা। তো ওরা গরিব মানুষ, একজন নাকি জমি বিক্রি করে ব্যবসা করছে, আর একজন নাকি কিস্তি দিলে। তো ওরা খুব গাড়ির ভিতরে কিন্তু খুব কান্নাকাটি করছিল, আমরা সবাই কান্নাকাটি করছি, তারপরে ওরা বেশি। তো ও ফোনটা কিন্তু বাঁচাতে পারিস, বুঝতে পারছেন, মানে যেভাবে ফোনটা সেভ করিস। তো ওর ফোন থেকে ওর আম্মার কাছে ফোন দিছে, ওর আম্মা আপনার বড়গ্রাম থানার ওসি পুলিশ সব সদস্যকে নিয়ে রাস্তার পরে এসে দাঁড়া আছে, তখন কিন্তু গাড়ি অ্যাটাক করেছে এবং ওখান থেকে কিন্তু গাড়ির ভিতরে যাওয়া হয়েছে। হাইওয়ে থানা যাওয়ার পর বলছে এটা যেখানকার কাজ সেখানে যেতে হবে, মির্জাপুর, ওখানে মির্জাপুরে আবার যান।
তারপরে আপনারা মির্জাপুরে গেলেন? না, আর যাইনি, হ্যাঁ। কারণ আমরা তো মির্জাপুর থেকে চলে আসছি হ্যাঁ। হাইওয়ে থানার, হ্যাঁ। আবার উল্টা ওখানে যাব, হ্যাঁ। এতে তো আমার কাছে টাকা নাই। হ্যাঁ একে ওই গাড়ি যদি ছেড়ে দিতে আমরা আসবো কিসে, হ্যাঁ। বুঝেন নাই? কতজন ছিল প্যাসেঞ্জার তাও? প্যাসেঞ্জার অনেক ছিল, মানে প্রত্যেকটা গাড়িতে দুইটা, মানে প্রত্যেকটা সিটে দুইটা করে, আর দাঁড়ানো অবস্থা ছিল 7-8 জন। আচ্ছা, ডাকাতরা কি দাঁড়ানো অবস্থায় ছিল না? না না, ওরাও সিটে সিটে ছিল, আচ্ছা 2 জন করে সিটে ছিল, পিছনে সিটে 2 জন, মাঝখানে এসে 2 জন, মানে এরকম ভাবে সেট ছিল। আর সামনে যে তেলের ইয়াটা থাকে না, ওখানে ছিল 3 জন। ও মানে ওই জায়গাটাই বেশি ছিল? হ্যাঁ, ওখানে 3 জন ছিল। ওখানে আপনার যাই মানে বড় ওস্তাদ বলছে, হ্যাঁ, ওই ওস্তাদ সহ 3 জন ছিল ওখানে। মানে এরা না না, এরা জিনিস চুরি মানে লিয়ে যাচ্ছে, লিয়ে ওকে দিচ্ছে, আমি ব্যাগ হচ্ছে। ওরা একটা ব্যাগ নিয়ে আসছিল? না, ব্যাগ প্যাসেঞ্জারের থেকে লিয়েছে। আচ্ছা, তারপরে আসলেন বৃহস্পতিবার দুপুরবেলা এসে বড়াইগ্রাম থানায়? না, বুধবারের দিনই দুপুরবেলা বড়গ্রাম থানা, তার মঙ্গলবার দিন রাত্রে চড়েছি গাড়িতে। আচ্ছা, তার বুধবারে আপনি বড়াইগ্রাম থানায় হ্যাঁ, আপনারা হ্যাঁ, আসলেন। হ্যাঁ। আসার পরে সবাই আপনারা একসাথেই ছিলেন? সবাই আমরা একত্রে ছিলাম। আচ্ছা, ওখানে পুলিশ কি বললো? ওখানকার পুলিশগুলো ভালো ছিল, ওরা বললো সমস্যা নেই, আপনারা কেস একটা মামলা দায়ের করেন, আমরা দেখছি বিষয়টা। তো আমরা ওখানে থামলাম, থামার পর ওখানে যে গোল চত্বর আছে, ওই গোল চত্বরে সবাই আমরা বসলাম। বসার পরে ওই স্যারটা আসলো, আসে হচ্ছে কেস লিখলো। লেখার পরে ও বললো যে আপনাদের মধ্যেকার যে কোনো একজন অন্তত আপনারা মির্জাপুর যা কেসটা, মানে ওখানেও একটা কেস দিয়ে আসেন। তো আমরা বললাম খুলে যে স্যার ওরা তো কেস লাইনি, তো আমি হেল্প করছি, প্রয়োজনে আমি ফোন দিচ্ছি, তারপরে ওরা কেস নিবে, আপনি এখন যান, যে কোনো একজন যান। আর রাস্তাতে আপনার হচ্ছে যে যখন গাড়ি থাকে তখন তো আগুন দিতে লাগছে গাড়িতে মালিক আসার জন্য। আচ্ছা, ও হ্যাঁ। কিন্তু মালিকের আপনার সন্ধান মিলেনি। এক সময় মালিকে ফোন দেওয়া হয়েছে, তখন মালিক বলছে এটা আমি মালিক না, আমি দেখাশোনা করি, আপনার গ্যারেজ দেখাশোনা করি বলে ওই আসিস গ্যারেজ ম্যানেজার। তারপরে আবার ফোন দেওয়া হয়েছে যে মালিকের নাম্বার, ওসি কিন্তু বারবার বলছে মালিকের নাম্বার দেন। রাজশাহীর গাড়ি? হ্যাঁ, রাজশাহীর গাড়ি। আচ্ছা, তো মালিকের নাম্বার দেন, মালিকের নাম্বার দেন, মালিকের নাম্বার কিন্তু এ পর্যন্ত জুটাতে পারেনি। আর মালিক রাজশাহীর বলে আমরা চড়েছি, বা আমরা জানি রাজশাহীর, পরে শুনছি না ময়মনসিংহের। ময়মনসিংহে? হ্যাঁ, তাহলে কি বলবো বলেন, এই অবস্থা। আচ্ছা, এখন হলো যে আপনাকে একটা ইয়ে পরে আশা বলতে গেলে আমরা পুলিশকে বললাম আমরা বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। তো পুলিশ নিজের পকেট থেকে খরচ করে, টাকা খরচ করে আমাকে একটা ভ্যানে উঠে দিল। ভ্যানে উঠে দেওয়ার পর রাস্তাতে এসে রাজশাহীর গাড়ি ধরে ধরে ওরা ওই পুলিশেরাই তুলে দিয়েছে। যখন আচ্ছা। যে যার মনে বাসায় তার মানে যান। সাপোর্টটা পুলিশই করছে? হ্যাঁ, করছে। ওই বড়গ্রাম থানার যে ওসি নাকি ওই মানে বড় একটা অফিসার শ্যামলাকের চেহারা, ওই সব করছে। ওই ওরা যখন পেছনে নিয়ে গেল মেয়ে তো বেশি ছিল না, মেয়ে 6 জন ছিলাম আমরা, 6টা মেয়ে আর তাবদি পুরুষ। তো মেয়েদেরকে তো আপনার মেয়েরা তো এমনি জান পাতলা, তারপরে সবাক তো ছুরি ধরে আসে। আর ওদেরকে তো পেছনে, হ্যাঁ, ওরাও চিৎকার করতে পারে না কাউ না, আপনি তো একসাথে তো না, বিষয়টা তো একসাথে না, 3 ঘন্টা সময়, 3 ঘন্টা অনেক সময় না।